বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে অনেক বিদেশি, যার জন্য এসব বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে সতর্ক করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যার জন্য গত ২৬ ডিসেম্বর এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু যার সুরাহা হয়নি এখনো। ঠিক তার জন্যই নতুন করে টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টাস্ক ফোর্সে যারা থাকছেন তা নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে ৩৩,৬৪৮ জন বিদেশি নাগরিক, যা ৩ মাস আগেও ছিল ৪৯,২৬৬ জন। তবে এদের অধিকাংশই ভারত ও চীনের নাগরিক, যদিও এদের অনেকে বাংলাদেশে বসে জীবিকা নির্বাহ করলেও নিয়মিত দেন না কর। আর এদের মধ্যেই একটি বড় অংশ ভিসার মেয়াদ ফুরালেও অবস্থান করছেন বাংলাদেশে। আবার অনেকে ভিসার শ্রেণী পরিবর্তন করেও সুযোগ নিচ্ছেন বেশি দিন অবস্থানের। তাই এবার এসব বিদেশি নাগরিকদের বিষয়ে পদক্ষেপ নিতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। এর আগে ২০২৪ ফেব্রুয়ারিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায়, দেশে বিদেশি নাগরিকদের সংখ্যা ১,০৭,১৬৭ জন। যদিও অবৈধভাবে বাংলাদেশে থেকে যাওয়া বিদেশির সংখ্যা ৪ থেকে ৫ লাখ বলে ধারণা করা হয়। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। জানা যায়, সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট এই টাস্ক ফোর্স গঠন করা হয়, যার জন্য সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিবকে করা হয়েছে সদস্য সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে এ কমিটি। পাশাপাশি এ সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। এই কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে, প্রয়োজনে কোঅপ্টও করতে পারবে। এই টাস্ক ফোর্সে যারা দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে আছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখার এসবি উপপুলিশ মহাপরিদর্শক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং বিজিবির অপারেশন উইংয়ের পরিচালক সহ অনেকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।